ओम शांति। आज 13/4/2026 प्रातमुरली। ओम शांति। बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अभी तुम ऐसी दुनिया के मालिक बनते हो जहाँ कोई हद नहीं। योग बल से सारे विश्व की राजाई लेना ये भी ওয়ান্ডার है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা এমন দুনিয়ার মালিক হচ্ছ যেখানে সীমিত কিছু নয়। মানে কি, বাবা বলছেন যোগ বলের দ্বারা তোমরা অল্প একটুখানির মালিক হচ্ছ না, এখন সামান্য কিছু পাচ্ছ না, বরং তোমরা যোগ বলের দ্বারা সমগ্র বিশ্বের রাজত্ব এখন বাবার থেকে নিচ্ছ। তাহলে এটা কত আশ্চর্যের কথা, কত ওয়ান্ডারফুল কথা। অর্থাৎ কি, এই দুনিয়াতে লৌকিক পিতার সন্তান তো অল্প সম্পত্তি পায়, তাই না, লাখো বা কোটি এরকম। কিন্তু তোমরা যখন পরমাত্মার সন্তান হও সঙ্গমে, তখন পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়ার ফলে তোমার মধ্যে যে যোগ বল আসে, অর্থাৎ তোমার মধ্যে যে শতপ্রধান স্টেজে যে তুমি চলে আসো, এই শতপ্রধান স্টেজের দ্বারা তুমি সমগ্র বিশ্বের মালিক হয়ে যাও। তো প্রশ্ন হচ্ছে, ড্রামা কে কিস বন্ধন মে বাপ ভি বন্ধা হুয়া হে? তো ড্রামার কোন বন্ধনে বাবাও বাধা রয়েছেন? উত্তর হচ্ছে, বাবা कहते मुझे तुम बच्चों के सन्मुख आना ही है। मैं इस बंधन में बंधा हुआ हूँ। जब तक मैं ना आऊँ तब तक मुंझा हुआ सूत सुलझ नहीं सकता। বাবা বলছেন যে বাচ্চারা, আমাকে তোমরা বাচ্চাদের সামনে আসতেই হয়, আমি এই বন্ধনেই বাধা রয়েছি, তাই না? তাহলে বাবা প্রতিকল্পের এই সঙ্গমে বাবাকে আসতেই হবে। বাবারও এটাই পার্ট ড্রামাতে, বাচ্চাদের কাছে আসতে হবে বাবাকে। তো বাবা বলছেন, যতক্ষণ না আমি আসবো ততক্ষণ এই যে এই দুনিয়া ফেসে রয়েছে জন্মমৃত্যুর চক্রে, তো বাবা যতক্ষণ না আসেন কেউ কিন্তু মুক্ত হতে পারে না এই সুতোর श्रृंखल থেকে। तो बाकी मैं तुम्हारे पर कोई कृपा व आशीर्वाद करने नहीं आता हूँ। मैं कोई मरे हुए को जिंदा नहीं करता। मैं तो आता हूँ तुम्हें पतित से पावन बनाने। বাবা বলছেন, বাচ্চারা, আমি তোমাদের কোনো কৃপা বা আশীর্বাদ করতে আসি না, হ্যাঁ, কোনো মৃত ব্যক্তিকে আমি জীবিত করার জন্য আসি না, বাঁচিয়ে দেওয়ার জন্য আসি না, বা কারো চাকরি দিতেও আসি না। বাবা বলেন না, বাচ্চারা, আমি এখানে কারো চাকরিও দিতে আসিনি, বা কাউকে মৃত ব্যক্তিকে জীবিত করতেও আসিনি, কারো বিয়ে দিতেও আসিনি, কাউকে টাকা। বাবা বলছেন কি, আমি তোমাদের পতিত থেকে পবিত্র বানাতে এসেছি। যখন তোমরা পবিত্র হবে তখন অটোমেটিক তোমার কাছে পবিত্রতার শক্তির দ্বারা অটোমেটিক তোমার যা চাই তুমি আপনি আপ পাবে। তো বাবা বলছেন যে আমি তোমাকে শ্রেষ্ঠ কর্মও শেখাতে এসেছি, কারণ শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য তোমার আপনি আপ হবে। এই জন্য বাবা বলছেন আমি এগুলো করতে আসি না এখানে। তো গীত বেজেছে, তুমি পাকে हमने जहान पा लिया, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। गीत के अक्षर सुन करके तुम बच्चों के रोमांच खड़े हो जाने चाहिए, क्योंकि सन्मुख बैठे हैं। তো বাবা বলছেন যে এই যে গানের অক্ষর শুনে তোমরা বাচ্চাদের রোমাঞ্চ, গায়ের রোম খাড়া হয়ে যাওয়া উচিত। কেন? তোমরা বাবার সামনে এখন বসে পড়াশোনা করছো, মানে তুমি পাকে হামনে, মানে কি, বাবাকে পেয়ে তোমরা এই জমি তো কি তোমরা আসমান পেয়ে গেছো, শুধু ভূমি নয়। বাবা বলছেন তোমরা পুরো সমগ্র বিশ্বের মালিক হয়ে যাচ্ছ, তাই না? तो सारी दुनिया में भल कितने भी विद्वान पंडित आचार्य हैं, कोई भी मनुष्य मात्र को ये पता नहीं है कि बेहद का बाप हर 5000 वर्ष के बाद आते हैं। बच्चे ही जानते हैं। तो बच्चे कहते भी हैं, जैसा हूँ वैसा हूँ, तुम्हारा हूँ। বাবা বলছেন যে বাচ্চারা, দেখো এই পুরো দুনিয়াতে কত বিদ্বান রয়েছে, পণ্ডিত রয়েছে, আচার্য রয়েছে, তারা কত শাস্ত্রজ্ঞানী, কত পণ্ডিত, অথচ বাবা বলছেন যে ভগবানকে চিনতে পারলো না। তাহলে বাবা বলছেন এই বিদ্যার কী দাম হলো? হ্যাঁ, এত বিদ্বান পণ্ডিত হওয়া সত্ত্বেও, এত বড় বড় সায়েন্টিস্টরা, বাবা বলছেন এত জ্ঞান, অথচ ভগবানকে, যার দুনিয়া, যার খাচ্ছে পড়ছে, যার দুনিয়াতে রয়েছে, তাকেই চিনতে পারলো না, নিজের পিতাকে চিনতে পারলো না। তাহলে বাবা বলছেন, আর তোমরা ভোলি ভোলি মাতারা, তোমরা ভোলি ভোলি বাচ্চারা, বাবা বলছেন অসীম জগতের পিতাকে জেনে নিয়েছ। অসীম জগতের বাবার থেকে তোমরা বাবাকে চিনে জেনে তোমরা বাবার থেকে 5000 বছর পরে বাবার কাছে তোমরা এই এসেছো, বেহাদের বাবার কাছে 5000 বছর পর, মানে সঙ্গমে তোমরা এসে মিলিত হয়েছো আর বাবাকে চিনেও গেছো। এই জন্য বাবা বলছেন কি, সব থেকে বুদ্ধিমান তো তোমরা, যারা বাবাকে চিনে নিয়েছো। তো বাবা বলছেন বাচ্চারা কি বলে যে বাবা, আমি যেরকম, আমি যে হই, যেমনই হই, তো তোমার, আমি তোমার। বাপ ভি ऐसे कहते हैं। বাবাও কি বলেন, जैसे हो वैसे हो मेरे बच्चे हो। বাবাও কি বলছেন, বাচ্চারা তুমি যে হও যেমন হও
তুমি আমার। स्वयं भगवान बोलছেন কত সুন্দর। तो तुम भी जानते हो वह सब आत्माओं का बाप है, सब पुकारते हैं। बाप समझाते हैं देखो रावण का कितना परछाया है। तो बाबा কি বলছেন যে তোমরা তোমরা জেনে গেছো বাবা হচ্ছেন কি সমস্ত আত্মার পিতা, আর সবাই এই জন্য ডাকছে বাবাকে। দুনিয়াতে সমস্ত আত্মার পিতা, যেহেতু সমস্ত আত্মারা কাকে ডাকছে? পরমাত্মাকেই ডাকছে, শিব বাবাকেই ডাকছে। কিন্তু তারা ভিন্ন ভিন্ন নামরূপে ভিন্ন ভিন্ন দেবী দেবতার পুজো করছে বলে তারা ফেঁসে রয়েছে, চিনতে পারছে না বাবাকে, কিন্তু ডাকছে সেই বাবাকেই। তাই বাবা বলছেন যে দেখো রাবণেরও কীরকম ছায়া পড়েছে, যে বাবাকে ডাকছে অথচ চিনতে পারছে না। एक भी समझ नहीं सकते कि जिसको हम परमपिता परमात्मा कहते हैं फिर पिता कहने से खुशी क्यों नहीं होती है, ये भूल गए हैं। বাবা বলছেন দেখো কেন বলছেন বাবা মায়ার ছায়া পড়েছে, যে সবাই তো ডাকছে পরমপিতা পরমাত্মাকে, হে পরমপিতা পরমাত্মা, নানা রকম আহ্বান, হে গডফাদার, তো এইভাবে তো নানা রকম আহ্বান করতে থাকে। অথচ যাকে পিতা বলে ডাকছে কিন্তু খুশি কেন হচ্ছে না? পিতা বলে ডাকছে অথচ খুশি হচ্ছে না কেন? কারণ বাবা তো দেহের পিতা নয়, আর সবাই তো দেহ অভিমানেই ডাকছে ভগবানকে। তো বাবা তো আত্মার পিতা। তো বাবা কি বলেন, আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলেই তুমি আমার সাথে যোগযুক্ত হতে পারবে, আর বাবার সমস্ত জ্ঞানগুণ শক্তি তোমার মধ্যে আসতে থাকবে, তখনই তুমি খুশির অনুভব করবে। তাই বাবা বলছেন तो वह बाबा ही हमें बरसा देते हैं, बाप खुद ही समझाते हैं, ये इतनी सहज बात भी कोई समझ नहीं सकते। तो বাবা তো আমাদের উত্তরাধিকার দিচ্ছেন, তো বাবা নিজে এসে আমাদের বোঝাচ্ছেন, আমাদের উত্তরাধিকার দিচ্ছেন, কিন্তু এত সহজ কথাও কেউ বুঝতে পারছে না, কারণ ভাগ্যে নেই। बाप समझाते हैं ये तो वही है जिसको सारी दुनिया पुकारती है, जो ओ खुदा হে রাম ऐसे पुकारते पुकारते প্রাণ छोड़ देते। বাবা বলছেন যে সবাই যাকে ডাকছে তো সেই পরমপিতা পরমাত্মা তো তোমাদেরই বাবা, শিব বাবা, তো যাকে নাকি পুরো দুনিয়া ডাকছে। কেউ বলছে ও খুদা, কেউ হে রাম, তো যে যেরকম রূপে স্মরণ করছে সেই অনুযায়ী ডাকছে। তো এরকমও আছে, বাবা বলছেন কেউ তো ডাকতে ডাকতে প্রাণও ত্যাগ করে দেয়। ইহা ওয়া বাপ তুমকো পড়াতে হে, তো সবাই যার জন্য প্রাণও ত্যাগ করছে, সবাই যাকে এক ঝলক এক সেকেন্ড দর্শনের জন্য ছটফট করছে, বাবা বলছেন সেই বাবা এসে তোমাদের পড়াচ্ছেন। তোমারই বুদ্ধি আব ওয়াহা চলি গই হে, এখন তোমাদের বুদ্ধি তো ওখানে চলে গেছে নিজের ঘরে। তো বাবা আয়া হুয়া হে কল্প পেহলে মুআফিক, তাহলে বাবা এখন আগের কল্পের মতো আবার এসেছেন, তাই না? বাবা প্রতি কল্পে কল্পে আসেন, আমরা মিলিত হই। कल्प कल्प बाबा आकर पतित से पावन बनाए, दुर्गति से सदगति में ले जाते हैं, गाते भी है सर्वों का पतित पावन बाप, अभी तुम बच्चे उनके सन्मुख बैठे हो। তো প্রতি কল্পে কল্পে বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র বানিয়ে দুর্গতি থেকে সদ্গতি দেন, মানে দুঃখ থেকে আমাদের সুখের দুনিয়ায় নিয়ে যান। তো এই জন্য সবাই কী গায়ন করে যে সবার সদ্গতি দাতা, সব পতিত পাবন বাবা। এখন তোমরা বাচ্চারা তার সামনেই বসে আছো, সেই পতিত পাবন বলে যাকে ডেকেছো তার সামনেই তোমরা বসে আছো। তুম হো মোস্ট বিলাভেড সুইট চিলড্রেন, ভারতবাসীও কি হি বাত হে। বাবা এখন কি বলছেন, বাবা বাচ্চারা তোমরা হচ্ছে সব থেকে প্রিয় সুইট চিলড্রেন, বাবার মিষ্টি বাচ্চা। তো ভারতবাসীদেরই কথা, কারণ বাবা বলছেন তোমাদেরকেই আমি প্রতিকল্পে এসে পড়াই, ভারতে তোমাদেরই আমি স্বর্গ স্থাপন করে দিয়ে যাই, আবার তোমরা হারিয়ে ফেলো। बाप भी भारत में ही जन्म लेते हैं, बाप कहते हैं मैं भारत में जन्म लेता हूँ तो ज़रूर वही प्यारे लगेंगे, याद भी सब उनको करते हैं जो जिस धर्म के हैं वह अपने धर्म स्थापक को याद करते हैं। तो बाबा বলছেন বাচ্চারা, তো বাবাও ভারতেই জন্ম নেন, অর্থাৎ ভারতেই অবতরণ করেন। বাবার কিন্তু গর্ভে জন্ম হয় না, গর্ভে জন্ম হলে তো মৃত্যু হতে হবে, তাই না? কিন্তু বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, অর্থাৎ বাবা জন্ম নেন মানে কি বাবা অবতরণ করেন ব্রহ্মা বাবার শরীরে। তো তাই বাবা বলছেন যে বাচ্চারা ভারতেই যেহেতু আমি জন্ম নিয়ে, এই জন্য বাবার কাছে ভারতই প্রিয়, বাবারও প্রিয় লাগে। তো বাবা বলছেন তো স্মরণও সবাই কাকে করছে, সেই শিব বাবাকেই করছে। তো যে যেই ধর্মের তারা তাদের ধর্মস্থাপককেই স্মরণ করে। তো ভারতবাসী হি নেই জানতে কি হাম আদি সনাতন ধর্মকে হে। বলছেন দেখো বাচ্চারা যে যেই ধর্মে সেই ধর্মের স্থাপককে স্মরণ করছে, কিন্তু তোমরা ভারতবাসীরা তো তোমরা ভুলে গেছো, তোমরা তো জানোই না যে আমরাই সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তাহলে যদি এটা মনে থাকতো তাহলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছেন? শিব বাবা। তখন বাবাকেও মনে থাকতো। এই জন্য বাবা যতক্ষণ না এসে বাবার পরিচয় দেন ততক্ষণ আমরা চিনতে জানতে পারি না, ভুলে যাওয়ার কারণে। বাবা समझाते हैं भारत ही प्राचीन देश है तो कह देते कौन कहते हैं कि भारत ही सिर्फ था।
বা বলছেন ভারত তো প্রাচীন দেশ, মানে কি বাবা কি বলেন যে ভারতখণ্ডের বিনাশ হয় না, অবিনাশী খণ্ড, বাকি সব দেশ বিনাশ হয়ে যাবে এখন, তো জলের তলায় চলে যাবে। তো এই জন্য বাবা বলছেন, তো কে বলে এটা যে শুধু ভারতখণ্ডই ছিল, অনেক অনেক বাতে শুনতে হে কই কেয়া কহেঙ্গে কই কেয়া, তাই না? তো অনেকেই ভারতের সম্বন্ধে অনেক কিছু বলে দেয়। তো কই कहते হে কোন कहता है कि গীতা শিব পরমাত্মা ने গাই হে, তো কেউ কেউ কী বলে যে কে বলেছে গীতা শিব পরমাত্মাই গায়ন করেছেন, শুনিয়েছেন। তো শ্রীকৃষ্ণ ভি তো পরমাত্মা থা উসনে গাই, আবার কেউ কেউ কী বলে দেয় যে শ্রীকৃষ্ণই পরমাত্মা, শ্রীকৃষ্ণই গীতা জ্ঞান দিয়েছেন। পরমাত্মা সর্বব্যাপী হে, কেউ বলে দেয় কি পরমাত্মা সর্বব্যাপী, সবার মধ্যেই ভগবান। তো উনকা হি সারা খেলে, সমস্ত খেলা পরমাত্মারই, উনি সর্বব্যাপী। তো ভগবান কে ইয়ে সব রূপ হে, ভগবান হি অনেক রূপ ধর লীলা করতে। তো সবাই এক একজনের এক এক রকম মত। বা বলছেন এই দুনিয়া কি বলে দেয় যে ভগবানের তো সব রূপই হচ্ছে ভগবানের, ভগবানই অনেক রূপ নিয়ে লীলা করেন। তো ভগবান जो चाहे सो कर सकते हैं, अभी तुम बच्चे जानते हो माया भी कितनी प्रबल है। তো এই দুনিয়া কি বলে দেয় ভগবান যা চান তাই করতে পারেন। তো বাবা বলছেন এখন তোমরা জেনে গেছো সব কিছু, যে মায়া কত প্রবল, এগুলো সব মায়ার কথা, তাই না? এক একজনের এক এক রকম মত। আজ कहते हैं बाबा हम वर्षा जरूर लेंगे, नर से नारायण बनेंगे, काल होंगे नहीं, तुम जानते भी हो कितने चले गए, फारकती दे दी। বাবা বলছেন যে বাচ্চারা দেখো মায়া এত প্রবল যে আজকে কি বলে যে বাবা আমি তোমার থেকে অবশ্যই উত্তরাধিকার নেব, নর থেকে নারায়ণ হব, কিন্তু কালকে তারা থাকে না, আবার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যায়, মানে তালাক দিয়ে চলে যায়, তাই না? অর্থাৎ জ্ঞান ছেড়ে চলে যায়। তো মাম্মা কো মোটর সে ঘুমাতে করতে থে, তো আজ হ্যায় নেই। বাবা বলছেন দেখো মাম্মাকে মোটরে করে ঘোরাতো, কিন্তু সে আজ নেই। তো ऐसे अच्छे अच्छे भी माया के संग में आकर ऐसा गिरते हैं जो एकदम নিচে পড় যাতে। বাবা বলছেন এই জন্য বারবার কী বলেন বাচ্চারা মায়ার থেকে সাবধান থাকতে হবে অনেক, মায়াকে অনেক সময় চেনাও যাবে না, বহুরূপী মায়া অনেক অন্যান্য রূপ নিয়ে আসবে। তো তুমি যদি একরূপে তাকে মায়াকে ত্যাগ করলে, বাবা বলছেন যদি মায়াকে ধরো তুমি চিনে নিলে যে এটা মায়া, তাকে হয়তো ত্যাগ করলে, সে আবার অন্য রূপ ধরে আসবে তোমাকে ফেল করানোর জন্য। তো এই জন্য বাবা বলছেন কি মায়াও দুস্তর। তো ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া নিচে ফেলে দিয়েছে। তো जिन्होंने कल पहले समझा है वही समझेंगे। বাবা বলছেন তাহলে যে আগের কল্পে এই জ্ঞানকে বুঝেছে সে এই কল্পেও বুঝবে। তো আজকাল দুনিয়া में क्या लगा हुआ है और तुम बच्चे अपने को देखो क्या बनते हो। বাবা বলছেন দেখো বাচ্চারা আজকে এই দুনিয়াতে কি চারদিকে কি দেখতে পাচ্ছি আমরা, কি লেগে রয়েছে, সবাই হিংস্র হয়ে উঠেছে, তাই না? আর বাবা বলছেন কি তোমরা দেখো কি তৈরি হচ্ছে এখানে, বাবার কাছে বসে তোমরা শান্তভাবে, এটা তো বাবা বলেছেন একদিকে দুনিয়া লড়াই করে বাহুবলের দ্বারা বিনাশপ্রাপ্ত হবে, আর তোমরা যোগ বলের দ্বারা বাবার থেকে স্বর্গের রাজত্ব নিয়ে নেবে, স্বর্গের মাখন তোমরা নিয়ে নেবে। তো এতটাই ভাগ্যবান আমরা। তো বাবা বলছেন তোমরা বিশ্বের মালিক হয়ে যাচ্ছ এখন। তো वहाँ कोई हद की बात ही नहीं, ইহা হাদে লাগি হুই হে। বাবা বলছেন এখানে তো সব সীমিত, আর স্বর্গে তো কোনো সীমিত, মানে বাবা বলছেন ওখানে অপ্রাপ্ত কোনো বস্তুই থাকবে না। তো कहते हैं हमारे आसमान में तुम्हारा एरोप्लेन आएगा तो शूट कर देंगे। तो वहाँ तो कोई हद की बात ही नहीं रहती, ये भी गीत गाते हैं परंतु अर्थ थोड़े ही समझते। বাবা বলছেন এখানে কী বলে দেয় যে কারো এরোপ্লেন যদি অন্যের আকাশে চলে যায় তাহলে কী হয়, শ্যুট করে দেয়, মানে কি এখানে সবার জমি আলাদা আলাদা, এতটা জমি আমার, অতটা জমি অন্য দেশের, এতটা আকাশ আমার দেশের, অতটা আকাশ অন্য দেশের, তো সব কিছু ভাগ হয়ে রয়েছে। কিন্তু স্বর্গে বাবা বলছেন সব তোমাদের থাকে, ওখানে কোনো এরকম ভাগাভাগির ব্যাপার থাকে না, সব তো সবের মালিক তোমরা। এই জন্য এই গানটা গাওয়া হয়েছে না যে জমি তো জমি আসমা ভি আমারা। তো বাবা বলছেন যে ইয়ে ভি গীত গাতে পরন্তু অর্থ থোড়েই সমঝতে, বলছেন এই গান তো করে কিন্তু মানে বোঝে না। যে তুম তো জানতে হো বরাবর বাবা সে ফির সে হাম বিশ্বকে মালিক বান রহে। এখন তোমরা এই গানের মানে বুঝেছো, তোমরা বুঝে গেছো যে আমরা বাবার থেকে আবার পড়াশোনা করে রাজযোগের জ্ঞানের দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। তো অনেকবার ইয়ে 84 চক্র লাগায়। বাবা বলছেন এই প্রথম তোমরা পাচ্ছ না, অনেকবার 84 চক্র লাগিয়েছো তোমরা, কিছুই নতুন নয়, অনেকবার তোমরা রাজত্ব করেছো, অগণিতবার রাজত্ব করেছো, আবার করবে। তো थोड़ा समय करके दुख पाया है, सुख तो बहुत है, इसलिए बाबा कहते हैं तुम बच्चों को अपार सुख देता हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা সুখটাই বেশি ভোগ করো, আর কলিযুগের শেষের দিকে একটু এসে তোমাদের দুঃখ ভোগ করতে হয়, দাপরেও কম দুঃখ, অনেক কম দুঃখ।
আর কলিযুগেও এসে শেষের দিকে, তাই না? যেরকম আমরা যদি আমাদের ছোটোবেলাটাই মনে করি, হ্যাঁ, মা ঠাকুমারা বলে না আগে কত ভালো ছিল, তখন মিলেমিশে থাকা, তখনকার, অথচ তখন সায়েন্সের সাধনা এত ছিল না, তবুও ভালো ছিল। তাহলে আমাদের ছোটোবেলাতে আমরা শুনেছি মা ঠাকুমাদের কাছে, তাহলে তার আগে তারা আরও ভালো ছিল। তাহলে তার মানে কি কলিযুগের শেষের দিকেই একটুখানি বেশি দুঃখ। তো তাই বাবা বলছেন, इसलिए বাবা कहते तुम बच्चों को अपार সুখ देता हो। এই জন্য বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদেরকে আমি অপার সুখ দিই, গভীর সুখ দিই, যে সুখ আর কেউ ভোগ তোমরাই পাও। তো আপ মায়া সে হারো মত। এখন বাবা বলছেন বাচ্চারা মায়ার কাছে হেরো না তোমরা, বাবার বাচ্চা হয়ে। तो बाप के बच्चे ढेर है, तो बाबा तो अनेक बच्चा, सब तो एक जैसे सपूत हो नहीं सकते। कोई को 5-7 बच्चे होते हैं, उनमें 1-2 कपूत होते हैं तो माथा ही खराब कर देते। বাবা বলছেন বাচ্চারা এখন বাবার তো অনেক বাচ্চা, কিন্তু সবাই তো সপুত বাচ্চা নয়, মানে বাবার প্রিয় নয়। তো বাবা বলছেন হয় না কারো কারো এই দুনিয়াতে 5-7টা বাচ্চা হলে বাবা বলছেন তাদের মধ্যে 2-1টা কপুত হয়, মানে অবাধ্য বাচ্চা হয় না, সন্তান মা বাবার কথা শোনে না, খারাপ করে দেয় মা বাবার, মানে কথার বিরুদ্ধে চলে, একদম মাথা খারাপ করে দেয়, বলে না শান্তিতে থাকতে দেয় না মা বাবা, অনেক সময় বলে। তো বাবা বলছেন না বাবার কাছেও এরকম রয়েছে, মানে শ্রীমতের বিপরীতে চলে, লাখো করোড়ো রুপাইয়া উড়া দিতে। তো এই দুনিয়া তো এরকম লৌকিক সন্তানরা যারা কপুত হয়, তো তারা লাখ লাখ কোটি কোটি টাকা মা বাবার উড়িয়ে দেয় বাজেভাবে। তো বাপ একদম धर्मात्मा, बच्चे बिल्कुल चट खाते में। बाबा ने ऐसे बहुत मिसाल देखे। तो বাবা বলছেন এই দুনিয়াতে এরকম অনেক আছে, বাবা একদম ধর্মাত্মা কিন্তু তার বাচ্চারা একদম তার বিপরীত পথে চলে সব উড়িয়ে দিয়েছে টাকা পয়সা। তো বাবা এরকম অনেক উদাহরণ দেখেছেন ব্রহ্মা বাবাও। তুম বাচ্চে জানতে হো সারি দুনিয়া ইস বেহাত বাপকে বাচ্চে। তো তোমরা এখন জানো যে সমগ্র দুনিয়া, সমস্ত আত্মার পিতা হচ্ছে এই পরম পিতা পরমাত্মা। তো বাপ कहते मेरा बर्थ प्लेस ये भारत है, हर एक को अपनी धरती का कदर रहता है। বাবা বলছেন বাচ্চারা আমার জন্মভূমি এই ভারতই, মানে বাবা বলছেন আমি ভারতেই অবতরণ করি। তাহলে বাবা বলছেন প্রত্যেকেই নিজের যে যেখানে জন্মায় তো সেই ধরনই তো তার ভালো লাগে, প্রিয় লাগে। তো এই জন্য বাবাও ভালোবাসেন। दूसरी कोई जगह शरीर छोड़ते हैं तो फिर उनको अपने गाँव में ले आते हैं। বাপ भी ভারত में ही आते हैं। বাবা বলছেন এই দুনিয়াতে যদি কেউ ভারতের হয় আর সে যদি অন্য দেশে গিয়ে মারা যায় তখন তাকে ভারতে নিয়ে আসা হয় বা নিজের গ্রামে নিয়ে আসা হয়। তো তেমনি বাবা বলছেন যে বাবাও ভারতেই আসেন। তুম ভারতবাসীও কো ফির সে বেহাত কা বর্ষা দেতে। তো বাবা ভারতে এসে তোমরা ভারতবাসীদের অর্থাৎ বাবার বাচ্চাদের আবার বাবা অসীম জগতের উত্তরাধিকার দেন, মানে স্বর্গের উত্তরাধিকার দেন। প্রথমে বাবার অসীম জগতের বর্ষা কি, জ্ঞান গুণ শক্তি। तो ज्ञान गुण शक्ति द्वारा ही तो আমরা স্বর্গের রাজত্ব পাই। तुम बच्चे कहेंगे हम फिर से सो देवता विश्व के मालिक बन रहे हैं, हम मालिक थे अब तो क्या हाल हो गया है। বাবা বলছেন বাচ্চারা তোমরা কি বলো, হামসো মানে কি আমরাই দেবী দেবতা বিশ্বের মালিক হই, অর্থাৎ হামসো মানে কি আমরাই দেবী দেবতা ছিলাম, দেবী দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবার ব্রাহ্মণ হয়েছি, আবার আমরাই দেবী দেবতা হব। তো আমরাই মালিক ছিলাম, তো এখন আমাদের কি হাল হয়ে গেছে দাপট থেকে দেওবানে আসার কারণে। তো কাহা সে কাহা আকার পরে হে। বাবা বলছেন কোথায় ছিলে আর কোথায় পড়েছো, হ্যাঁ ছিলে হীরা আর দেখো কয়লা হয়ে গেছিলে, কড়ি হয়ে গেছিলে। তো 84 জন্ম ভোগতে ভোগতে ইয়ে হাল আকার হুয়া হে। বাবা বলছেন বাচ্চারা 84 জন্ম ভোগ করতে করতে 84 বার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমাদের এই হাল হয়েছে, সব হারিয়ে ফেলেছো। সমস্ত বাবার যা খাজানা দিয়ে ভরপুর করে পাঠিয়েছিলেন আগের সঙ্গমে এখন আবার ভরপুর করছেন। তো ড্রামাকে তো সমাজনা হ্যাঁ, তো বাবা বলছেন ড্রামাকে তো বুঝতে হবে, যত বুঝবে ড্রামাকে বাবা বলছেন তত নেশা থাকবে, খুশি থাকবে। ইসকো কাহা যাতা হে হার আর জিত কা খেল। তো 5000 বছরের এই যে ড্রামাটা বাবা বলছেন কি এটা হার জিতের খেলা। তো ভারত কা হি ইয়ে খেল হ্যাঁ ইসমে তোমারা পাঠ হে। বাবা বলছেন ভারতের এই খেলা, এই 84 জন্মের খেলা ভারতেই। বাবা বলছেন তোমাদের এটাই পাঠ এখন। তো তুম ব্রাহ্মণোं का सबसे ऊंचते ऊंच पाठ है इस ड्रामा में। বাবা বলছেন বাচ্চারা এই পুরো ড্রামাতে 5000 বছরের ড্রামাতে তোমরা হচ্ছ জীবনধারী ব্রাহ্মণ, তো তোমাদের সব থেকে উঁচুর থেকে উঁচু পাঠ। এই দুনিয়ার ব্রাহ্মণরা কিন্তু নামধারী ব্রাহ্মণ। বাবা বলছেন ওরা ওরা ব্রহ্মা মুখবংশ বলি নয়। তো তাই বাবা বলছেন তোমরা ব্রাহ্মণরা
যারা বাবার সন্তান, তোমাদের সব থেকে উঁচু পাঠ পুরো ড্রামাতে। কেন? কারণ বাবা বলছেন তোমরা স্বয়ং ভগবান প্রাপ্ত, ডাইরেক্ট বাবার কাছে পড়াশোনা করে বাবাকে তোমরা স্বয়ং ভগবানকে বাবা টিচার সদ্গুরু রূপে পাচ্ছ। বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনে তোমরা স্বর্গের মালিকানা নিচ্ছ, বাবার থেকে স্বর্গের রাজত্বের মালিক হচ্ছ। আর পুরো কল্পে তোমাদের শ্রেষ্ঠ পাঠ হয় সত্যযুগ থেকে কলিযুগ অবধি। তাই বাবা বলছেন যে তোমরাই উঁচুর থেকে ऊंचू पार्ट प्ले करो। तुम सारे विश्व के मालिक बनते हो, बहुत सुख भोगते हो, तुम्हारे जितना सुख और कोई भोग नहीं सकते। तो बाबा की बोलছেন বাচ্চারা সমগ্র বিশ্বের মালিক তোমরাই হও। তো তোমরা সব থেকে বেশি সুখ ভোগ করো। তো এই জন্য বাবা বলছেন কি তোমাদের মতন সুখ এই দুনিয়াতে কেউ ভোগ করে না। তাহলে কত নেশা খুশি থাকা উচিত। তো নাম হি হ্যাঁ স্বর্গ, ইয়ে হ্যাঁ নরক। বাবা বলছেন এটা তো নরক আর নামই হচ্ছে স্বর্গ। কত সুখ ভোগ করবে তোমরা। তো ইহাকে সুখ কাকবিষ্টা সমান হয়। এখানকার সুখ কীরকম? অল্প একটুখানি, তো অল্পকালের। আজ লাখপতি হ্যাঁ, दूसरे जन्म में क्या बनेंगे कुछ पता थोड़ी है। বলছেন দেখো এই জন্মে যারা লাখপতি তারা এর পরের জন্মে কী হবে কিছুই জানে না। হ্যাঁ, অথচ আমরা এখন জানি যে আমরা এর পরবর্তী জন্মে আমরা কী হব। 21 জন্ম তো আমরা একদম রাজত্ব করব, এটাও জানি। আর বাবা বলছেন কি পুরো কল্পেই তোমরা শ্রেষ্ঠ পার্ট প্লে করো, তোমরাই সব থেকে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বা বলেন না, পুরো তোমরাই হও ব্রাহ্মণরা। तो ये है ही পাপ আত্মাও কি দুনিয়া। তো এটা হচ্ছে পাপ আত্মাদের দুনিয়া। সতুগ হ্যাঁ পুণ্য আত্মাও কি দুনিয়া। তাহলে বাবা বলছেন এখন পাপ আত্মা থেকে তোমাদের পুণ্য আত্মা হতে হবে শ্রেষ্ঠ কর্ম করে, তবেই তো পুণ্য আত্মাদের দুনিয়া যেতে পারবে। তুম পুণ্য আত্মা বন রহে হো তো কবি ভি পাপ नहीं करना चाहिए। বাবা বলছেন বাচ্চারা পুণ্য আত্মাদের দুনিয়ায় যেতে চলেছো, তাহলে পুণ্য কর্ম করে পুণ্য আত্মা হতে হবে। এখন তোমাদের কোনো পাপ করা উচিত নয়। তো हमेशा बाबा से सीधा चलना है। तो बाप कहते हैं मेरे साथ धर्मराज सदैव है ही है द्वापर से लेकर। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের একদম সাদাসিধা হয়ে চলতে হবে। বাবা যেরকম বলছে ঠিক সেরকম, নিজের মন মতে চললেই, রাবণের মতে চললেই ব্যাস তুমি বিকর্ম করবে আর ফেল হয়ে গেলে। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা আমার সাথে কিন্তু দাপর থেকেই এই ধর্মরাজ রয়েছে, সবসময়ের জন্য রয়েছে। তো তার মানে কি যদি ভুল করো তার সাজা পেতে হবে ধর্মরাজের কাছে। সত্যযুগ ত্রেতা মেরে সাথ ধর্মরাজ নেহি রহতা। সত্য ত্রেতাতে আমার সাথে ধর্মরাজ থাকে না। বাবা বলছেন কি সত্য ত্রেতাতে তো তোমরা কোনো ভুলই করবে না, ওখানে তো শতপ্রধান দুনিয়াতে তোমরা আত্মিক স্থিতিতে থাকবে, তোমাদের প্রতিটা কর্ম শ্রেষ্ঠ হবে। এই জন্য ওখানে প্রতিকর্ম কীরকম হয়? অকর্ম। এই জন্য বাবা বলছেন কি ওখানে পুণ্য কর্ম করবে, এই জন্য ওখানে সুখী সুখ থাকে। তারপর থেকে যখন তোমরা দেহবানে আসো তখন তোমরা বিকর্ম করো আর তার জন্য সাজাও ভোগ করতে হয়। তো सतयुग त्रेता में मेरे साथ धर्मराज नहीं रहता, तो द्वापर से तुम मेरे अर्थ दान पुण्य करते आ रहे हो। तो ईश्वर अर्पण करते हैं ना, कहते हैं ना गीता में श्री कृष्ण का नाम डालने से लिख दिया है श्री कृष्ण अर्पणम। তো বাবা বলছেন যে বাচ্চারা দাপর থেকে তোমরা এই আমার নামেই দান পুণ্য করে এসেছো। আমার তো ঈশ্বর অর্পণ বলে দেয়, ঈশ্বর অর্পণ অর্থাৎ কি শিব বাবার জন্যই করেছো তোমরা দান পুণ্য। তো গীতাতে শ্রীকৃষ্ণের নাম তারা লিখে দিয়েছে না জানার কারণে। বাবা বলছেন দিয়েছো তোমরা আমার জন্যই, আমার নামেই, অথচ না চেনার জানার কারণে বাবাকে তোমরা শ্রীকৃষ্ণ अर्पणम করে দিয়েছো। তো রিটার্ন देने वाला तो एक बाप ही है, इसलिए श्रीकृष्ण अर्पणम कहना रॉन्ग है, ईश्वर अर्पण कहना ठीक है। বাবা বলছেন বাচ্চারা শ্রীকৃষ্ণ তো দেবতাদের মধ্যে ফার্স্ট প্রিন্স, মানে 1 নম্বর, কিন্তু ঈশ্বর তো নয়, ভগবান তো নয়। শ্রীকৃষ্ণ ভগবান তো হচ্ছেন শিব বাবা। এই জন্য শ্রীকৃষ্ণ অর্পণম বাবা বলছেন এইটা কথাটা ভুল, কারণ শ্রীকৃষ্ণ তো নিজেই শিব বাবার থেকে নিয়েছে। শ্রীকৃষ্ণের আত্মা এখন সঙ্গমে বাবার থেকে রাজযোগের জ্ঞান শুনে শ্রীকৃষ্ণ তো নিজেই রাজ্যভাগ্য নিচ্ছে বাবার থেকে, যেটা ভোগ করবে শ্রীকৃষ্ণের আত্মা সত্যযুগ থেকে প্রালব্ধ ভোগ করবে। তাহলে বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মা তো নিজেই বাবার থেকে প্রালব্ধ নিয়েছে, তাহলে শ্রীকৃষ্ণ কী করে তোমাদের দেবে? দেন তো একমাত্র শিব বাবা। তাই বাবা বলছেন যে ঈশ্বর অর্পণ এই কথাটা বলা উচিত। তো শ্রী গণেশ অর্পণ कहने से कुछ भी मिलेगा नहीं। তো এই যে বলে দেয় শ্রীকৃষ্ণ অর্পণাং শ্রী গণেশ অর্পণাং, বাবা বলছেন কিচ্ছু পাওয়া যাবে না তার জন্য, কারণ এনারা তো ভগবান নয়। तो बाबा আমাদের শেখাচ্ছেন फिर भी भावना का कुछ ना कुछ देता आया हूँ सबको। তো বাবা যেহেতু দয়ার সাগর তাই না, করুণার সাগর, বাবা বলছেন যদিও তোমরা কিছু পাবে না বলছেন, কিন্তু আবার বাবা কি বলছেন, তো গণেশ অর্পণ বা শ্রীকৃষ্ণ অর্পণ করেওছো, তো যাই করো না কারো ইনডাইরেক্টলি বাবা বলছেন সেই বাবার জন্যই করেছো।
এখন যেমন ডাইরেক্ট চিনে জেনে করছি আমরা ঈশ্বরীয় সেবাতে, কিন্তু বাবা বলছেন ভক্তিমার্গে না চিনে জেনে ইনডাইরেক্টলি করেছো, এই জন্য কিছু ফল বাবা দিয়ে দেন, ভাবনার ফল কিছুটা দেন বাবা। तो बाबा बोलছেন मुझे तो कोई जानते ही नहीं, अभी तुम बच्चे ही जानते हो, हम सब कुछ शिव बाबा को समर्पण कर रहे हैं। बाबा भी कहते हैं हम आए हैं आपको 21 जन्म का वर्षा देने, अभी है ही उतरती कला। এখন বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বাবার কাছে এসে কি বলছো, আমরা শিব বাবাকে সব কিছু সমর্পণ করছি, মানে আমাদের তন মন ধন জন সব কিছু বাবাকে সমর্পণ। তো বাবাও কি বলেন যে বাচ্চারা আমার কাছে এসেছো তো 21 জন্মের উত্তরাধিকারও আমি তোমাদের দিই। তো এখন হচ্ছে কি বাবা বলছেন উতারতি কলা, মানে তোমরা সত্যযুগ থেকে নিচে নেমেছো আস্তে আস্তে, এখন বাবার কাছে এসে তোমরা চড়তি কলায় যাচ্ছ, মানে উপরে উঠছো, স্বর্গের জন্য পুরুষার্থ করছো। तो रावण राज्य में जो भी दान पुण्य आदि करते हैं पाप आत्माओं को ही देते हैं, कला उतरती ही जाती है, करके कुछ मिलता भी है तो भी अल्पकाल के लिए। তো বাবা বলছেন বাচ্চারা দেখো রাবণ রাজ্যে মানে দাপরকলিতে তোমরা যা দান পুণ্য করেছো সেগুলো তো পাপ আত্মাদেরই দিয়েছো, দান পুণ্য যে দিয়েছো তোমরা পাপ আত্মাদের। তো এই জন্য বাবা বলছেন কি, তো তোমাদের কলা আস্তে আস্তে মানে আত্মার যে কোয়ালিটি আস্তে আস্তে নিচেই নেমেছে, কমে গেছে। তো তার কিন্তু বাবা বলছেন কি যেহেতু তোমরা দান পুণ্য করেছো যাই করেছো, তো তার জন্য বাবা বলছেন অল্পকালের জন্য কিছু পেয়েছো, তোমরা ফল পেয়েছো, মানে এক জন্মের জন্য হয়তো ফল পেয়েছো। अब तो तुमको 21 जन्म के लिए मिलता है, আর এখন যেহেতু তোমরা ডাইরেক্ট পরমাত্মাকে চিনে জেনে বাবাকে সব কিছু সমর্পণ করছো তন্মন্ধন, এই জন্য 21 জন্মের জন্য তোমরা পেয়ে যাচ্ছ। তো উनको कहते हैं राम राज्य, তো বাবা স্বর্গকে কী বলছেন রাম রাজ্য, ऐसे नहीं कहेंगे वह ईश्वर का राज्य है, বাবা বলছেন ওটা ঈশ্বরের রাজ্য বলা হবে না, রাম রাজ্য। রাজ্যে তো দেবী দেবতাও কাহে, তো রাজ্য তো হবে দেবী দেবতাদের মানে স্বর্গ। বাপ कहते मैं राज्य नहीं करता हूँ, তো বাবা বলছেন ঈশ্বরের রাজ্য বলা হবে না, কারণ বাবা বলছেন আমি তো রাজ্যত্ব করি না, আমি তো আমার বাচ্চাদের মালিক বানাই। বাবা বলছেন আমি মালিক হই না, আমি তোমাদের বানিয়ে দিয়ে যাই মালিক। তো তোমারা जो आदि सनातन देवी देवता धर्म था जो अब प्राय लोप है, বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তো সেটা তো এখন প্রায় লোপ হয়ে গেছে, মানে কি তোমাদের ওই মূর্তি তো রয়েছে, বাকি তোমরা সেই এখন দেবী দেবতা নও তোমরা, কারণ তোমাদের কোয়ালিটি কমে গেছে, বিকারে এসে গেছো। সো আবি ফির সে স্থাপন হো রা হ্যায়, তো এখন আবার স্থাপন হচ্ছে। তো বাপ তো কল্যাণকারী হ্যাঁ হি, উनको कहा जाता है सच्चा বাবা। বাবা বলছেন বাবা তো কল্যাণকারী, শিব কথার মানেই হচ্ছে কি কল্যাণকারী, তো বাবাকে কি বলা হয়, হ্যাঁ সত্য পিতা, তো এই জন্য বলে না সত্যম শিবম সুন্দরম। তো তুমকো সচ নলেজ দে রহে হে আপনি और रचना के आदि मध्य अंत की, এখন বাবা সত্য পিতা এসে তোমাদের সত্য জ্ঞান শোনাচ্ছেন, তো নিজেরও জ্ঞান শোনাচ্ছেন রচয়িতারও, আবার রচনার আদি মধ্য অন্তের সমস্ত নলেজ তোমাদের দিচ্ছেন এখন বাবা এসে সঙ্গমে। বাবা তুমকো বেহাদ কি হিস্ট্রি জিওগ্রাফি শোনাতে হে, কিতনি জবরদস্ত কামাই হে, বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের অসীম জগতের হিস্ট্রি, অসীম জগতের মানে এই 5000 বছরের হিস্ট্রি তোমাদের শোনাচ্ছেন, যে কিভাবে তোমরা সত্যযুগে আসো, কিভাবে তোমরা ত্রেতাতে কতটা পাঠ করো সত্য ত্রেতাতে, তারপর দাপরে কি করো এসে, কলিযুগে এসে কি অবস্থা হয় তোমাদের, আবার কিভাবে তোমরা বাবার সাথে মিলিত হয়ে আবার সম্পূর্ণ এই হিস্ট্রি বাবা এসে আমাদের বোঝান, আর জিওগ্রাফিও বোঝান যে কিভাবে 3 লোকের জ্ঞান, যে এই স্থূল লোক সূক্ষ্ম লোক আর মূল লোক সমস্ত জিওগ্রাফির জ্ঞানও বাবা এসে তোমাদের বোঝান। তো বাবা বলছেন তাহলে কত জবরদস্ত কামাই, স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করা, হ্যাঁ তো এটা তো মুখের কথা নয় তাই না, সবার ভাগ্যেই হয় না। তাহলে এই দুনিয়াতে টিচারের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়েও যদি হ্যাঁ মোটামুটি এই দুনিয়ার হিসাবে সবাই যেটা ওইটাকেই বলে থাকে অনেক ভালো, তাহলে তার ভগবানের কাছে পড়ে দেবী দেবতা পদ তাহলে আরও কত কামাই হয়ে যায়। তুম চক্রবর্তী রাজা বানতে হতো, ভগবানের কাছে পড়াশোনা করে তোমরা কি হয়ে যাও চক্রবর্তী রাজা, এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফিকে জেনে চক্রবর্তী রাজা হয়ে যাও। তো উনোনে ফির वहाँ হিংসা কা চক্র দিয়ে দিয়া হে, বাবা বলছেন এই তোমরা চক্রবর্তী রাজা হচ্ছ, আর বাবা বলছেন কি যে এই দুনিয়া হিংসার চক্র দিয়ে দিয়েছে না জানার কারণে, হ্যাঁ দেবী দেবতার হাতে, কিন্তু দেবী দেবতাদের তো ধর্মই থাকবে অহিংসা পরম ধর্ম, তারা তো কখনো হিংসা কি তাই জানবে না দেবী দেবতারা। আসল ইয়ে হ্যাঁ জ্ঞান কা চক্র, বাবা বলছেন আসলে জ্ঞানের চক্র, বাকি এই দুনিয়া ভক্তিমার্গে না জানার কারণে ওই স্থূল চক্র দিয়ে দিয়েছে, হিংসক চক্র দিয়ে দিয়েছে, পরন্তু ইয়ে জ্ঞান তো প্রায় লোপ হয়ে যেতে, কিন্তু বাবা বলছেন এই জ্ঞান তো লোপ হয়ে যাবে তোমাদের সত্যযুগ থেকে, কিছু মনে থাকবে না তোমাদের। তোমারে ইয়ে মুখ্য চিত্র है, एक तरफ त्रिमूर्ति दूसरे तरफ झाड़ और चक्र। बाबा ने समझा है शास्त्रों में तो कल्प की आयु लाखों वर्ष लिख दी है,
বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এই মুখ্য চিত্র কোনগুলো, এই ত্রিমূর্তির চিত্র, যেটাতে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর রচয়িতা আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর রচনা আর শিব বাবা রচয়িতা দেখানো হয়েছে ওপরে, আর ঝাড়ের চিত্র কল্পবৃক্ষের ঝাড়, আর এই চক্রের চিত্র মানে 84 জন্মের চক্র মানে হিস্ট্রি জিওগ্রাফি। তো বাবা বলছেন যে বাবা নে সমঝায়া হে শাস্ত্র মে তো কল্প কি আয়ু লাখো বর্ষ, তো শাস্ত্রতে কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে, কলিযুগের আয়ু 4,32,000 বছর, দাপরের আয়ু তার ডবল 8,64,000, এইভাবে লিখে দিয়েছে। কিন্তু বাবা বলছেন বাচ্চারা লাখ বছর কি করে হবে, 5,000 বছরের জ্ঞানই ভুলে গেছো, মনে আসছে না, লাখ লাখ বছর হলে কোথাও মনে আসতো। বাবা বলছেন পুরো কল্পটা নিয়েই হয় 5,000 বছর, লাখ লাখ হয় না। তো সারা সুথি মুঞ্ঝা হুয়া হে, বাপ কে সিবায় কই সে সুদ সুলাজ নেই सकता। বাবা বলছেন সবাই যেন ফেসে রয়েছে, যতক্ষণ না বাবা আসেন তখন এই বন্ধন থেকে কেউ মুক্ত করতে পারে না বাবা ছাড়া। बाप सन्मुख खुद आए हैं, कहते हैं मुझे ड्रामानुसार आना ही पड़ता है, তো मैं इस ड्रामा में बंधा हुआ हूँ। তো বাবা এখন কী বলছেন বাচ্চারা, ড্রামা অনুযায়ী আমাকেও আসতে হয়, কারণ আমি ড্রামার বন্ধনে আমিও বাধা। তো বাবার থেকেও কি ড্রামা কিন্তু বড়, মনে রাখতে হবে। তো ইয়ে হো নেই সাকতা কি মে আউ হি নেহি, বাবা বলছেন এটা হতেই পারে না যে আমি আসবো না, কারণ বাবাকে আসতেই হবে, ড্রামাতে যেহেতু ফিক্সড ড্রামার পার্ট বাবা বলেন না, 1 সেকেন্ডের পার্টও চেঞ্জ হবে না। তো এই জন্য বাবারও পার্ট রয়েছে ড্রামাতে। তো বাবা এই জন্য বাবা কী বলেন যে আমিও যখন ইচ্ছা তখন আসতে পারি না, সঙ্গমেও যেই সেকেন্ডে যেই দিন যেই সেকেন্ডে বাবার আসার কথা, বাবা ওই সেকেন্ডে 1 সেকেন্ড আগেও আসতে পারবেন না, পরেও আসতে পারবেন না বাবা, কারণ বাবাও বাঁধা রয়েছেন এই ড্রামাতে। तो ताई बाबा बोलছেন যে तो ऐसे भी नहीं कि आकर मरे हुए को जिंदा कर दूँ या कोई को बीमारी से छुड़ा दूँ। বাবা বলছেন এরকম না যে আমি এসে কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেবো বা কারোকে অসুখ থেকে মুক্ত করে দেবো। বাবা বলছেন না, যার যার কর্মফল যেরকম সেটা ভোগ করতে হয়। বাবা বলছেন এই যে এই দুনিয়াতে ওই সাধু সন্ন্যাসীরা অনেক সময় করে থাকে না, মৃত ব্যক্তিকে করে না যে জীবিত করে দেয়, তো বাবা বলছেন ওইটাও তার পার্ট। ওই যে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাচ্ছে ওর পার্টও ওরকম জীবিত হওয়ারই আছে, আর সেটা সাধু সন্ন্যাসীর দ্বারা হওয়ার আছে, কিন্তু বাকি বাবা বলছেন পার্টের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। तो बहुत बच्चे कहते हैं तो बाबा हमारे पर कृपा करो, लेकिन यहाँ कृपा आदि की कोई बात नहीं, तुमने मुझे इसलिए थोड़ी ही बुला है कि आशीर्वाद करो हमें कोई घाटा ना पड़े, तुम बुलाते ही हो হে পতিত পাবনাও। বাবা বলছেন যে অনেকে কি বলে দেয় বাবাকে ডাকে যে বাবা কৃপা করো, দয়া করো। বাবা বলছেন বাচ্চারা বাবার এই কৃপা বা দয়া করার কোনো কথা নেই। হ্যাঁ, বাবা যে আমাদের এই যে জ্ঞান মূল্যী শোনাচ্ছেন, বাবাই যে আমাদের জ্ঞান দিচ্ছেন, জ্ঞানের দ্বারা যে আমাদের সদ্গতি করছেন, এটাই বাবার কৃপা আশীর্বাদ। বাকি বাবা এরকম কোনো কৃপা করেন না যে কাউকে এসে চাকরি দিয়ে দেবেন, কারো বিয়ে দিয়ে দেবেন, কাউকে টাকা পয়সা, এরকম নয়, কাউকে সুস্থ করে দেবে, এটা কিন্তু নয়। তো বাবা বলছেন যে তোমরা আমাকে কি এই জন্য ডেকেছো যে আমার ক্ষতি না হয়, আমার যেন প্রফিট হয়। বাবা বলছেন তোমরা আমাকে ডেকেছো পতিত থেকে পবিত্র করার জন্য, যে হে পতিত পাবনে এসো, দুঃখহর্তা সুখকর্তা আও, যে দুঃখহর্তা সুখকর্তা বলে ডেকেছো, মানে তোমাদের দুঃখহরণ করে সুখ যেন বাবাই দেন, এই জন্য ডেকেছো। তো শরীরকে দুঃখহর্তা তো ডক্টর লোক ভি হতে হে, मैं कोई इसलिए आता हूँ क्या। বাবা বলছেন বাচ্চারা তোমাদের শরীরের রোগ ব্যাধি সারিয়ে দুঃখ থেকে সুখ দেবেন ডাক্তাররা, তো আমি তো তোমাদের এই শরীরের রোগ ব্যাধি সারাতে আসিনি। मैं कोई इसलिए आता हूँ क्या, বাবা বলছেন আমি তো এই জন্য আসিনি। তো তুম कहते हो नई दुनिया स्वर्ग के मालिक बनाओ व शांति दो, তো তোমরা আমাকে কি বলে ডেকেছো যে নতুন দুনিয়া স্বর্গের মালিক বানাও, আমাদের শান্তি দাও। তো আমি তোমাদের এই শান্তি দিতে এসেছি, অর্থাৎ দুঃখের দুনিয়া থেকে মুক্ত করে শান্তির দুনিয়ায় নিয়ে যেতে এসেছি, পতিত থেকে পবিত্র বানাতে এসেছি। ऐसे नहीं कहते कि हमको बीमारी से आकर अच्छा करो, বাবা বলছেন এরম বলে তোমরা আমাকে ডাকোনি যে আমাকে এই অসুখ থেকে সারিয়ে দাও, তোমরা আমাকে ডেকেছো স্বর্গের মালিক বানাও, শান্তি দাও, পতিত পাবন বলে ডেকেছো। হামেশা কে লিয়ে শান্তি বা মুক্তি তো মিল না সকে, পাঠ তো বাজানা হি হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা এরকম তো হয় না যে সব সময়ের জন্যই কেউ শান্তিধামে বা মুক্তিধামে থেকে যাবে। বাবা বলছেন পার্ট প্লে করতে এই দুনিয়াতে আসতেই হবে। অনেকে মনে করে আমার যেন এই দুনিয়াতে আর আসতেই না হয়, আমি সম্পূর্ণ মুক্তি পেতে চাই। তো বাবা বলছেন এরকম হয় না। বাবা বলছেন অল্প সময়ের জন্য হলেও এই দুনিয়াতে পার্ট প্লে করতে আসতেই হবে। তো अभी तक आते रहते, বাবা বলছেন এখন অবধি আসছে পরমধাম থেকে এই দুনিয়াতে। তো ইতনা সময় তো শান্তিধামে রহে না, বাবা বলছেন এত সময় তো শান্তিধামে ছিল, কিন্তু লাস্টে হলেও এই আসতেই হবে। ड्रामा अनुसार जिनका पाठ है वही
আয়েঙ্গে। বলছেন তাহলে ড্রামা অনুসার যার যখন যেরকম পার্ট এই দুনিয়াতে আসার সে সেই সময়ই আসবে, 1 সেকেন্ড আগে বা পরে কিন্তু আসতে পারবে না। পার্ট বদল নেই सकता, তো কারো পার্ট বদলাতে পারে না। যার সত্যযুগে আসার আছে সে সত্যতেই আসবে, যার তেতাতে সে তেতাতে, যে কলিযুগে কলিযুগে। तो बाबा समझाते हैं शांति धाम में तो बहुत बहुत आत्माएं रहती है जो পিছাড়ি মে আতি হে। বাবা বলছেন শান্তিধামে অনেক আত্মারা থাকে যারা অন্তিমে আসে। যেরকম এখন থেকে যদি আমরা 25-30 বছর বা 50 বছর আগের কথা ভাবি, তখন কত জনসংখ্যা কম ছিল না? এখন ইদানিং কত বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যত দিন যাচ্ছে বাড়ছে। তার মানে কি তাহলে এরা আসছে কোথা থেকে? তার মানে কি আত্মারা পরমধাম থেকে নামছে? হঠাৎ করে জনসংখ্যা এত কোথা থেকে আসছে, তাই না? তার মানে কি বাবা বলছেন অন্তিমে সবাই আসতে থাকে শান্তিধাম থেকে। তো তার মানে এতদিন তারা শান্তিধামেই ছিল, কোনো সুখ ভোগ করতে পারিনি এই দুনিয়ার। তো ঝাড় বানা হুয়া হে, তো এই ঝাড় তো বানানোই রয়েছে। তো চিত্র আদি जो बनाए हैं सब तुमको समझाया है। বা বলছেন এই যে চিত্র বানানো রয়েছে কল্পবৃক্ষের বা সিঁড়ির চিত্র, সমস্ত তোমাদের বাবা এখন বুঝিয়ে দিয়েছেন সব কিছু। তো और भी চিত্র নিকালতে रहेंगे, कल पहले मिसाल ही निकलेंगे। বা বলছেন বাচ্চারা আরও চিত্র বেরোবে। তো আগের কল্পে যেরম যেরম চিত্র বেরিয়েছিল সেরম চিত্র আরও বেরোবে, যাতে সবাই বুঝতে পারে, বাচ্চারা এই জ্ঞানটা সবাই নিতে পারে চিত্রের দ্বারা বুঝে। ঠিক আছে। তো 84 का বিস্তার ঝাড় মে ভি হ্যাঁ। বা বলছেন এই 84 জন্মের যে বিস্তার ঝাড়ের চিত্রের মাধ্যমেও বোঝানো রয়েছে। তো ড্রামা চক্র মে ভি হ্যাঁ, আবার ড্রামার চক্র যেটা গোলাকার চিত্র সেই চক্রতেও বোঝানো হয়েছে, মানে 5000 বছরের ড্রামাকে। ফির সিঁড়ি নিকালি আর তারপরে সিঁড়ির চিত্রের মাধ্যমেও বোঝানো হয়েছে কীভাবে আমরা 84 জন্মের চক্রে আসি। মনুষ্য তো কুচবি জানতে নেই, কিন্তু এই দুনিয়াতে তো কেউ কিছু জানেই না। বিলকুল হি জैसे বুদ্ধ হয়, ভাবছেন যেন বুদ্ধ, বোকা, কিছুই বোঝে না। তো আপ তুম बच्चों की बुद्धि में है परमपिता परमात्मा जो ज्ञान का सागर शांति का सागर है वह हमको इस तन द्वारा पढ़ा रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে যে বাবা পরমপিতা পরমাত্মা, যিনি জ্ঞানের সাগর শান্তির সাগর, তো তিনি আমাদের এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের পড়াচ্ছেন ব্রহ্মার মুখের দ্বারা। তো বাপ कहते हैं मैं आता ही उनमें हूँ जो पहले पहले विश्व का मालिक था, तुम भी जानते हो बरोबर हम भी ब्रह्मा द्वारा ब्राह्मण बनते हैं। বাবা বলছেন যে বাচ্চারা আমি তার শরীরেই আসি যিনি সবার প্রথমে বিশ্বের মালিক ছিলেন, সবার প্রথমে মানে ফার্স্ট প্রিন্স, হ্যাঁ, সব থেকে তাহলে পবিত্র আত্মা, কিন্তু যিনি বিশ্বের প্রথম মালিক মানে কি শ্রীনারায়ণের আত্মা বা কৃষ্ণের আত্মা, তিনি হচ্ছেন সব থেকে পবিত্র। তো বাবা বলছেন তার শরীরেই আমি আসি, যেহেতু তিনি ভক্তিও বেশি করেছেন, পুরো 84 জন্মের পার্ট তিনি পার্ট প্লে করেছেন, 84 জন্মের পার্ট, এই জন্য বাবা বলছেন আমি তার শরীরেই আসি। তো তোমরাও জানো যে বরাবর তো আমরাই ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ হই, আমরা ব্রহ্মা বাবার দ্বারাই ব্রাহ্মণ জন্ম পাই। তো গীতা মে তো বাতে হ্যাঁ নেই, কিন্তু গীতাতে তো এই সমস্ত কথা এত কিছু লেখাই নেই, তাই না? এই দুনিয়াতে যারাই এই জ্ঞানটা শুনে কি বলে যে সত্যি এই দুনিয়ার কোনো শাস্ত্রে এত সুন্দর জ্ঞান আমরা পাইনি, একদম নতুন জ্ঞান। बाप कहते हैं तो खुद ही नारायण की पूजा करने वाला था, ट्रेन में भी मुसाफिरी करते गीता पढ़ते थे। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবার কথা বলছেন, যিনি দাদা লেকরাজ ছিলেন, বাবা বলছেন ইনি নিজেই নারায়ণের পূজা করতেন, ট্রেনেও যখন ঘুরতে বেড়াতে যেতেন গীতা পড়তেন। তো মানুষ সমঝেঙ্গে ইয়ে তো বড়া ধর্মাত্মা হে, তো মানুষ কি মনে করে যে ইনি তো অনেক বড় ধর্মাত্মা। তো আভি বহু সব বাতে ভুলতে যাতে, তো এখন সব কিছু সেগুলো কি ভুলে গেছেন। তো ফির ভি ইসনে গীতা আদি পড়ি হ্যাঁ না, কিন্তু তবুও বাবা বলছেন ইনি তো অনেক গীতা পাঠ করেছেন। তো বাবা कहते हैं मैं ये सब जानता हूँ, তো বাবা এখন কি বলছেন আমি সব কিছু জানি। তো अभी तुम ये विचार करो कि हम किसके आगे बैठे हैं जिससे विश्व के मालिक बनते हो, फिर उनको घड़ी घड़ी भूल क्यों जाते हो। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বিচার করে দেখো যে তোমরা কার সামনে বসে আছো, হ্যাঁ, যিনি এই সম্পূর্ণ দুনিয়ার মালিক, যিনি 3 লোকের মালিক, যাকে পুরো দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, এখনও ঠিকানা খুঁজে পাচ্ছে না, এক ঝলক দর্শন করতে চায়, তার সামনে বসে আছো তোমরা। তো বাবা বলছেন যে যার জন্য তোমরা 2500 বছর ধরে জন্ম ডেকেছো, সেই পরমপিতা পরমাত্মা স্বয়ং ভগবানের সামনে তোমরা এখন বসে আছো। তাহলে বাবা বলছেন যে যিনি তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, তাহলে তাকে কেন তোমরা মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে কেন ভুলে যাও। বাপ कहते तुमको 16 घंटा फ्री देता हूँ, बाकी अपनी सर्विस करो, अपनी सर्विस करते हो
গোয়া বিশ্ব কি সার্ভিস করতে হো। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো তোমাদের 16 ঘন্টা ফ্রি করে দিচ্ছি, তো বাকি সময় বাবা বলছেন নিজের সার্ভিস করো তোমরা, আপনি সার্ভিস করতে হো গোয়া বিশ্ব কি সার্ভিস করতে হো। বাবা বলছেন নিজের সেবা করা মানেই বিশ্বের সেবা করা, অর্থাৎ তুমি যত বাবার এই জ্ঞান যোগে চলবে, জ্ঞানী যোগী হবে, তত কি তুমি নিজে পরিবর্তন হলে, নিজেকে শতপ্রধান বানালে, মানে আমি আত্মা শতপ্রধান যদি হই তাহলে আমার দ্বারা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আমি নিজে পরিবর্তন হওয়া মানেই বিশ্বকে পরিবর্তন করা। তো বাবা বলছেন ইতনা পুরুষার্থ করো जो कर्म करते कम से कम 8 ঘন্টা বাপ কো ইয়াদ করো। তো বাবা কি বলছেন বাচ্চারা এতটা পুরুষার্থ করো যে কমসে কম 8 ঘন্টা যেন হয়, তো তবেই 8টা জন্ম সত্যযুগে পাওয়া যাবে। এখন যদি 8 ঘন্টা পুরুষার্থ করি তো अभी सारे दिन में 8 ঘন্টা याद कर नहीं सकते। বাবা বলছেন এখন তো সারাদিন 8 ঘন্টা স্মরণই করতে পারো না তোমরা, वह অবস্থা जब होगी तब समझेंगे ये बहुत সার্ভিস করতে। বাবা বলছেন যখন ওই অবস্থা হয়ে যাবে 8 ঘন্টা সার্ভিস করবে, তো তখন সবাই বুঝবে যে তো এ তো অনেক সেবা করে। তো ऐसे मत समझो हम बहुत সার্ভিস করতে। বাবা বলছেন এরকম মনে করো না যে আমি অনেক সেবা করি। বাবা বলছেন এরকম অহংকার না এসে যায়। তো ভাষণ बहुत ফার্স্ট ক্লাস করতে परंतु योग बिल्कुल नहीं है, योग की यात्रा ही मुख्य है। বাবা বলছেন ভাষণ তো বাচ্চারা খুব ফার্স্ট ক্লাস করে কিন্তু যোগ একদম নেই। বাবা এটা প্রায় বলেন না মুরলিতে যে বাচ্চারা ভাষণে এত সুন্দর করে যে বাবা এক একটা মুরলিতে বলেন যে বাবার থেকেও এগিয়ে যায় বাচ্চারা ভাষণে, কিন্তু যোগ নেই, অর্থাৎ কি বাবা শ্রীমতে কম চলে, নিরন্তর বাবার স্মরণে থাকে না। তো বাবা বলছেন যোগের যাত্রাই হচ্ছে মুখ্য, অর্থাৎ সব সময় বাবার সাথে কানেকশান রাখতে হবে, যোগযুক্ত হয়ে থাকতে হবে। যেরকম আমরা বাড়িতে কাজকর্ম করতে করতেও বাড়ির লোকে বাচ্চাদের স্মরণ করতে থাকি, তো সেরকমই বাবা বলছেন মন বুদ্ধির স্মরণ এখন কার সাথে টিকে যাবে, বাবার সাথে। বাবার সাথে কথা বলতে হবে, রুড়িয়ান মনন, জ্ঞানের মনন চিন্তন, কখনো সমানের প্র্যাকটিস, তারপর অশরীরী বিজরূপ অবস্থার প্র্যাকটিস, তো এগুলো করাই হচ্ছে যোগ। তাই বাবা বলছেন যোগের যাত্রাই হচ্ছে মুখ্য। बाप कहते सिर पर विकर्मों का बोझ बहुत है, इसलिए सवेरे उठकर बाप को याद करो। তো বাবা এখন কি বলছেন তোমাদের মাথায় কিন্তু বিকর্মের বোঝা অনেক, 63 জন্মের বিকর্মের বোঝা রয়েছে। তো এই জন্য বাবা বলছেন সকালবেলা অমৃতবেলা উঠে বাবাকে স্মরণ করো। 2 से 5 तक है ফার্স্ট ক্লাস বায়ুমণ্ডল। তো বাবার সমস্ত সময় বলে দিচ্ছেন যে রাত 2টো থেকে ভোর 5টা অবধি সময়টা সব থেকে ফার্স্ট ক্লাস বায়ুমণ্ডল। বাবা বলছেন তারপর তো ভক্তরাও উঠে যায় বাবার কাছে। হ্যাঁ, তো তোমরা বাচ্চারা আগে বাবার থেকে বরদানে ভরপুর হয়ে যাও, বাবার থেকে রুড়িয়ান করে নাও। বাবা কি বলেন যে বাবা কিন্তু এই সময়টা 2টো থেকে 5টা তো সেন্টারে সেন্টারে বা যে যেখানে রয়েছে বাবার বাচ্চারা বাবা চক্কর লাগান। তো তাই বাবা বলছেন आत्मा रात को आत्म अभिमानी बन जाती है जिसको नींद कहा जाता है, इसलिए बाप कहते हैं जितना हो सके बाप को याद करो। তো বাবা বলছেন আত্মা রাতে তো আত্ম অভিমানী হয়ে যায়, তো এই জন্য যাকে আর কি নিদ্রা বলা হয়। তো বাবা বলছেন যে তার মানে কি ঘুমালে তো আর দেহবান থাকে না, তাই না? এই জন্য বাবা বলছেন আত্ম অভিমানী হয়ে যায়, যেটাকে নিদ্রা বলা হয়। তো এই জন্য বাবা বলছেন যতটা হয় বাবাকে এখন স্মরণ করতে থাকো। तो आप बाप कहते मनमना ভাবো, ये है চড়তি কলা কা মন্ত্র। আচ্ছা, তো বাবা বলছেন বাবা এখন কি বলেন বাচ্চারা মন মনা ভাবো। আমাদের কোন মন্ত্র দিয়েছেন? মন মনা ভাবো মানে এরম নয় যে মুখে আমাদের মুখস্থ করতে হবে, দিন রাত শিব শিব বা মন মনা ভাবো কথাটা বলতে হবে, এটা কিন্তু নয়। মন্ত্র মানে কি? বাবা বলছেন আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, অর্থাৎ নিজেকে বারবার আত্মা প্র্যাকটিস করো, পাক্কা করো যে আমি শরীর নই, আমি আত্মা। আর বাবা যেরকম বলেছেন তোমাদের সেইভাবে চলতে হবে সকাল থেকে রাত অবধি। অর্থাৎ যেরকম বাবা বলেছেন খারাপ দেখবো না, বলবো না, শুনবো না, করবো না, ভাববো না, তো এইগুলো যখন মেনে চলবো তার মানে কি আমি মনমনা ভাবই রয়েছি, বাবার শ্রীমতে চলছি। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की, रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की, रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार होमवर्क के दीजिए बाबा। बाप से सीधा और सच्चा होकर चलना है, कल्याणकारी बाप के बच्चे हैं इसलिए सर्वों का कल्याण करना है, सपूत बनना है। বাবা বলছেন বাবার সাথে কিন্তু সাদা সিধে মানে কি তুমি ওই বেঁকা পথে চলবে না। বাবা বলছেন মুখে একরকম করছো একরকম, বলছো একরকম, এইভাবে চললে হবে না। বাবা বলছেন বাবার সাথে সাচ্চা হয়ে চলতে হবে। তো সত্যতা বাবার অনেক প্রিয়, সাচ্চা বাচ্চা বাবার অনেক প্রিয়, তাই না? ছল কপট বাবার পছন্দ নয়। তো বাবা বলছেন কল্যাণকারী বাবার সাথে এই জন্য
বাবা যেহেতু কল্যাণকারী, এই জন্য বাচ্চারা তোমাদেরও সবার কল্যাণ করতে হবে, সপুত বাচ্চা হতে হবে, কপুত হয়েও না, तो ठोकियो ना बाबा के। कर्म करते भी कम से कम 8 घंटा याद में जरूर रहना है, याद ही मुख्य है, इनसे ही विकर्मों का बोझ उतारना है। বাবা বলছেন বাচ্চারা কর্ম করতে করতেও 8 ঘন্টা কমসে কম বাবার স্মরণে থাকো, মন বুদ্ধিতে যেন 8 ঘন্টা জমা করতে পারো তোমরা। তো স্মরণই হচ্ছে মুখ্য, কারণ স্মরণের দ্বারাই বাবা বলছেন তোমাদের এই যোগ বলের দ্বারাই তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর যত যোগ বল হবে, বাবা বলছেন যোগের শক্তি যত তোমার মধ্যে থাকবে, তত তুমি অন্তিম সিনারি যা যা আসতে চলেছে তুমি শান্তভাবে তো সেগুলো ফেস করতে পারবে। এই জন্য বাবা বলছেন যে বিকর্মের বোঝা নাবাতে হবে এখন তোমাদের যোগের দ্বারা, अर्थात विकर्म भस्म करते হবে। वरदान, दाता बन हर सेकेंड हर संकल्प में दान देने वाले उदारचित महादानी भवो। आप दाता के बच्चे लेने वाले नहीं लेकिन देने वाले हो। हर सेकेंड हर संकल्प में देना है। जब ऐसे दाता बन जाएंगे तब कहेंगे उदारचित महादानी। বাবা বলছেন বাচ্চারা তোমরা দাতার বাচ্চা, দাতার সন্তান, হ্যাঁ, তো তোমরা কখনো লেপ্তা হতে পারো না। বাবা বলছেন দেনেওয়ালার সন্তান দেবতা হয়, লেপ্তা কখন হয় না। তো তোমরা এখন নেওয়ার ভাবনা রাখবে না কারো কাছ থেকে। বাবা বলছেন প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্পতে এখন দিতে হবে সবাইকে, অর্থাৎ সংকল্পের দ্বারাও সবাইকে শুভ ভাবনা শুভকামনা তোমরা দিতে থাকো, সেটাও দেওয়া, আবার বাণীর দ্বারাও আর কর্মের দ্বারাও। তো যখন তোমরা এরকম দাতা হয়ে যাবে যে সবসময় দেওয়ার ভাবনাই থাকবে সবাইকে, সুখ শান্তি সব কিছু, তো তখন তোমাদের বলা হবে কি উদার চিত্ত মহাদানী বলা হবে, অর্থাৎ যে নিরন্তর দান করতে থাকে, এই জ্ঞান গুণ শক্তির দান করতে থাকে, তো নিরন্তর তাকে মহাদানী বলা হয়। তো ऐसे মহাদানী बनने से মহান শক্তি কি প্রাপ্তি सतह होती है। বলছেন এরকম যদি মহাদানী হতে পারো, যে সবসময় যদি সবাইকে সমস্ত আত্মাদেরকে দুনিয়ার কিছু না কিছু মনসা বাচা কর্মনাথ যারা দ্বারা দিতে পারো, তাহলে বলছেন এই মহান শক্তি প্রাপ্তি অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ তুমি আত্মা ऑटोमेटिक शक्तिशाली हो जाए। लेकिन देने के लिए स्वयं का भंडारा भरपूर चाहिए। जो लेना था वह सब कुछ ले लिया, बाकी रह गया देना। तो देते जाओ, देने से और भी भंडारा भरता जाएगा। বাবা বলছেন বাচ্চারা তো দেওয়ার জন্য এই যে তোমাদের দিতে বলছেন বাবা, তো দেওয়ার জন্য আগে নিজের ভান্ডার তো ভরপুর হতে হবে। অর্থাৎ কি, যদি আমার কাছে এক ঘড়া জল থাকে তবে তো আমি কাউকে 1 গ্লাস জল দিতে পারবো, যদি আমার কাছে অনেক অর্থ থাকে তবে তো আমি কাউকে কিছু সাহায্য করতে পারবো। ঠিক সেরকমই বাবা বলছেন তোমার ভান্ডারা ভরপুর হওয়া চাই, তবে তো তুমি সবাইকে দেবে। তুমি যদি নিজে সন্তুষ্ট নও, তুমি যদি নিজে এখনও কমপ্লিট হওনি, তাহলে অন্যদেরকে কী করে দেবো। তো এই জন্য বাবা বলছেন আগে নিজের ভান্ডারা ভরপুর করো বাবার শ্রীমতে চলে, তখন তো নিয়েছো বাবার থেকে সব কিছু নেওয়া হয়ে গেছে, তোমাদের জ্ঞান গুণ শক্তি খাজানা। তো বাবা বলছেন এখন শুধু দেওয়ার পালা, তোমাদের এখন দিতে হবে সবাইকে মনসা বাচা কর্মনা। তো দিতে থাকো। তো বাবা বলছেন দিলে কি হবে, তোমাদের ভান্ডারা অটোমেটিক ভরতে থাকবে। তো যত ভান্ডারা ভরতে থাকবে, হ্যাঁ, তত কি সেটাই তুমি 84 জন্ম ধরে ভোগ করবে। স্লোগান, हर सब्जेक्ट में फुल मार्क्स जमा करनी है तो गंभीरता का गुण धारण करो। বাবা বলছেন প্রতিটা সাবজেক্ট, অর্থাৎ আমাদের এই জ্ঞান মার্গে কী কী সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্ট, জ্ঞান যোগ ধারণা সেবা। তো এই 4টে সাবজেক্টে বাবা বলছেন ফুল মার্কস জমা করতে হবে। যে 4টে সাবজেক্টেই ফুল মার্কস জমা করবে সে কিন্তু উঁচু পদ পাবে, অবশ্যই সত্যযুগের প্রথম জন্মে আসবে। তো বাবা বলছেন তাহলে ফুল মার্কস জমা করতে গেলে বাবা বলছেন গম্ভীরতার গুণকে ধারণ করো। গম্ভীরতার গুণ মানে এরকম নয় যে মুখ গোমরা করে থাকতে হবে, কেউ আসতেই ভয় পাবে, কথা বলতেই ভয় পাবে। বাবা বলছেন এরকম নয়। গম্ভীরতা মানে কি, প্রতিটা সাবজেক্টকে এখন সিরিয়াসলি নিতে হবে। সিরিয়াসলি হয়ে বাবা বলছেন ওই খেলার ছলে নিলে হবে না, এখন সিরিয়াস হয়ে 4টে সাবজেক্টে অ্যাটেনশান রেখে তোমাকে 100% পুরুষার্থ করে তোমার প্রালব্ধ জমা করতে হবে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। नम्रचित आत्मा सहजी सुखदाता बन सकती है, लेकिन अभिमान नम्रचित बनने नहीं देता। বলছেন যে আত্মা নম্রচিত্ত হয়, যার মন নম্র হয়, উগ্র নয় আর কি, নম্রচিত্ত যারা হবে আর কি, সেই আত্মারা বাবা বলছেন সহজেই সুখদাতা হয়ে যায়। তো তারা সবাইকে সুখ দিতে পারে। কিন্তু বাবা বলছেন যদি অভিমান থাকে, মানে অহংকার থাকে, তাহলে কিন্তু তোমাকে নম্রচিত্ত হতে দেবে না। তখন অভিমান থাকলে কি হবে, ও নত হলে আমি হব,
আমি কেন আগে নত হব, এরকম এসে যায়। এই জন্য বাবা বলছেন অহংকার থাকলে নম্রচিত্ত হতে দেবে পারবে না। নম্রচিত নেহি তো সেবা হো নেহি सकते, তো নম্রচিত্ত না হলে তুমি সেবা করতে পারবে না, অহংকার এসে যাবে। তো सेवाधारी की विशेषता सदा नम्रचित स्वयं झुका हुआ होगा तब औरों को झुका सकेगा। বাবা বলছেন তোমরা সেবাধারী, তোমাদের বিশেষত্ব হচ্ছে কি সব সময় নম্রচিত্ত হয়ে থাকতে হবে। বাবা বলছেন যদি তুমি নত হও তবে অন্যরাও নত হবে। তুমি নত হয়ে অন্যদেরকেও নত করতে পারবে। জিতনা নম্রচিত হোঙ্গে উতনা নির্মাণ করেঙ্গে, যত তুমি নম্রচিত্ত হবে বাবা বলছেন তত তুমি তৈরি করতে পারবে, গঠন করতে পারবে, নির্মাণ করতে পারবে। যাহা নির্মাণতা হোগি বাহা রোব নেহি হোগা। বাবা বলছেন যেখানে অহংকার নিরহংকার হবে, যদি নির্মাণতা হয় মানে যদি তুমি নিরহংকারী থাকো তাহলে সেখানে তোমার রোব মানে কি ওই টেম্পার থাকবে না আর কি, রোব দেখাবে না তোমরা সেখানে। তো রুহানিয়াত হোগি, সেখানে তোমার আত্মিকতা থাকবে। जैसे बाप कितना নম্রচিত बनकर आते हैं ऐसे फॉलो फादर, তো বাবা যেমন নম্রচিত্ত বাবা বলছেন এরকম বাবাকেও তোমরা ফলো করো। আচ্ছা, ওম শান্তি।